আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রায় অনেক দিন পর বৃষ্টির পর আর কি রোদের দেখা মিলেছে। আর এই রোদ দেখে তো বাচ্চার মায়েদের থেকে শুরু করে কৃষকদের প্রত্যেকের মুখেই কিন্তু হাসি ফুটেছে। তো দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে কিন্তু অনেকেরই ফসলের অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। মানে যে ফসলগুলো মানে ধানগুলো কাটা হয়েছিল সেগুলো কিন্তু নষ্টর পথেই। তো অনেকের জমিতে এখনো ধান রয়ে গিয়েছে। সেগুলো কিন্তু এখনো কাটা হয়নি। তো যা আছে সেগুলো যেন কৃষকরা ভালোভাবে শুকিয়ে নিতে পারে তাহলেই কিন্তু তাদের মন ভালো হয়ে যাবে যাই ক্ষয়ক্ষতি হোক না কেন। তো আজকে তো রোদের দেখা মিলল। তো যাই হোক বাকিগুলো দিনগুলো যেন রোদ থাকে তো সেই প্রার্থনাই করব। তো এদিকে আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে সকালের নাস্তায় তাকে হচ্ছে ছিটপিঠা আর এই যে দেশি মুরগির মাংস দেওয়া হয়েছিল। তো সেটা দিয়ে আর কি সে এখন খেয়ে নাস্তা করে নেবে। মেয়ে বলছিল যে সে নাকি লেগ পিস খাবে মানে রোস্ট খাবে। তো সেজন্যই আর কি রোস্ট এখানে দেওয়া হয়েছে, পরে সে আর খায়নি। তো ওর বাবা চলে যাবে এই কথা শুনেই সে রেগেমেগে একদমই আগুন হয়ে আছে। আর এই যে এখানে দুধ দেওয়া হয়েছে এরপর। তো এখন দুধ আর চা খেয়ে হচ্ছে আপনাদের ভাইয়া বিদায় নিয়ে চলে যাবে। তো এদিকে তো মেয়ে নাস্তাও করেনি, রেগে খুবই আগুন হয়ে আছে। মানে ওর কথা কি বলবো, সে তার বাবাকে যেতে দিবে না, এদিকে পথ আটকে দাঁড়িয়ে আছে মানে দরজা সামনে আর কি, তাকে হচ্ছে এইখান দিয়ে বের হতে দিবে না। তো এখানে সে বারবারই পর্দা টেনে দিচ্ছিল। তো ওর বাবা ওকে বুঝাইতেছিল যে আমি আবারও চলে আসব। তো সে সেটা বুঝতেছে না, মানে সে নিজেও নাকি সাথে চলে যাবে, যেহেতু আমি বলছিলাম যে আমি যাব না, তোমার ভাইয়ের শরীর ভালো নেই। তো সেই জন্য হচ্ছে মানে সে আমাকে ছেড়ে যাবে না, তার বাবাকে রেখে দিবে। তো ওর বাবার তো আর কাজ ফেলে হচ্ছে থাকা সম্ভব ছিল না, যেহেতু বাচ্চাদের কথা হঠাৎ করে মনে পড়ছিল আর ছেলেদের শরীরটা ভালো নেই। তো সেজন্যই হুট করেই চলে এসেছে ওদেরকে দেখার জন্য। তো এদিকে মেয়েকে কোনোভাবেই বোঝাই দিতে পারতেছিল না, তার তো খুবই মন খারাপ। তো সে কোনোভাবেই বুঝতেছিল না। তো পরে ওর হাতে টাকা দিয়েছিল, তারপরে সে হচ্ছে টাকা রাখবে না, না মানে তুমি থেকে যাও, টাকা আমার দরকার নেই, এরকমটাই তার বাবাকে বলছিল। তো কি আর করার, বিদায় মুহূর্তটা এরকমই। তোর বাবারও কষ্ট হচ্ছিল যেতে, তো কিছুই করার নেই। তো যেতে তো হবেই। আর এই তো বয়স দিতে আসছি, আর পাখিদের কিচিরমিচির ডাক হয়তো আপনারা শুনতে পারতেছেন। তো এরকমটাই হয় আর কি। তো এদিকে সে তো তার বাবাকে বিদায় দেওয়ার পর রেগে কিছুক্ষণ মানে সে কান্নাকাটি করেছে। তো এদিকে এরপর ওকে শান্ত করি আর কি। আমি ছেলের জন্য এখানে হচ্ছে ব্রেড ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে বলতে গেলে মধু আর দুধ দিয়ে আর কি সেটাকে ভিজিয়ে নিয়েছি। তো যেহেতু কিছুদিন যাব সে শুধু স্যুপ আর হচ্ছে দুধই খাচ্ছে, তো সেজন্য হচ্ছে এরকমভাবে দিয়ে দেখছি যে ও খাইতে পারে কি না। তো ও হচ্ছে সেটাও খেতে পারেনি, মানে বমি শুরু করে দিয়েছে। তো এই যে মেডিসিনগুলো দেখতে পারতেছেন, তো এখানে কিছু ছিল, আরও কিছু প্যাকেটেই ছিল। তো এত এত মেডিসিন সে কীভাবে খাবে বলেন, আর এত বমি করছে, মানে মেডিসিনগুলো খেতে গেলে তো খাবারও খাওয়ার প্রয়োজন। তো সে তো খাবার একদমই খেতে পারতেছে না, কিন্তু মেডিসিনগুলো তো ঠিকই খেতে হয়। তো যাই হোক ছেলেকে আমার হচ্ছে আর কি সকাল থেকে রাত পর্যন্ত এত এত মেডিসিনগুলো খাওয়াতে হয়। তো এই মেডিসিনগুলো খেতে ছেলেরও খুবই কষ্ট হয়, তারপরও কিছু করার নেই, যেহেতু অসুস্থ খাওয়াতে তো হবেই। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে হচ্ছে এই তো দেখেন মানে একটু রোদের দেখা পেয়ে কৃষকরা কিন্তু ফসল কাটতে চলে এসেছে। আর এই যে ধানগুলো কাটাটা যে কতটা কষ্টের, এই জমিটার অবস্থা দেখেন বৃষ্টির পানিতে, আর ধানগুলোর অবস্থা। তো তারপরও ওরা কিন্তু এখানে এখন আর মেশিন লাগিয়ে কাটতে পারবে না, যেহেতু অনেকটাই পানি জমে গিয়েছে এবং ধানগুলো একদম নিচে পড়ে গিয়েছে, তাই হাতের সাহায্যে আর কি কেটে নিচ্ছিল। যাই হোক, তো এদিকে দুপুরে মা হচ্ছে জালি কুমড়ো রান্না করেছে মাছ দিয়ে, সাথে হচ্ছে ভেন্ডি ভাজি আর গাছের যে টমেটো, পাকা টমেটোগুলো সেগুলোই সিদ্ধ করে নিচ্ছে, মানে টমেটোর চাটনি করবে। তো এই টমেটোর চাটনিটা না খেতে খুবই মজার হয়, যেহেতু গাছের টমেটো আর এগুলো একটু টক টক, তো সেজন্য খেতে ভীষণ ভালো লাগে। তো সাথে কিন্তু মাছ বোনাও করেছে। তো এগুলোই ছিল আর কি দুপুরের খাবারের আয়োজন। তো এগুলো দিয়েই কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কেটে নেন, এরকমটা করবেন না। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। অবশ্যই সময় মতো আমিও কিন্তু আপনাদের পরিবারে চলে যাব। তো আমাকেও তো একটু সময় দিতে হবে। তো সাবস্ক্রাইব করার সাথে সাথে তো আর যাওয়া যায় না। তো এই ইউটিউবেরও তো একটা নিয়ম আছে, তো সেটা মেনেই তো যেতে হয়। তো এদিকে সন্ধ্যার দিকে আর কি ছেলেকে নিয়ে বসছি নেবুলাইজ করাতে, আর তার এতটাই কাশি হচ্ছিল, তো তার খুবই কষ্ট হচ্ছিল। তো আমার নিজেরও খারাপ লাগছিল। তো আমি কি করব, যেহেতু এগুলো করাতেই হবে ওকে। তো সবাই দোয়া করবেন ওর জন্য। তো দোয়াটাই চাইতে পারি আপনাদের কাছ থেকে, আর কিছুই নয়। তো এই আর কি অবস্থা। তো ওর শরীরটা এরকমই খারাপের দিকে যাচ্ছে। তো এরপর আর কি সন্ধ্যার দিকে নেবুলাইজ করানোর পর এখানে চা বানিয়ে নিয়ে এসেছে ছোট বোন। তো সেটাই বসে বিস্কিট দিয়ে খাইতেছিলাম সবাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো এখানেই বিদায় নিচ্ছি চা খেতে খেতে। আল্লাহ হাফেজ।